বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রসায়ন বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ থেকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করার জন্য। তাদের একটি হলো সমগোত্রীয় শ্রেণী এবং অপরটি হলো কার্যকরীমূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের এই প্রকৃতিতে প্রাপ্ত জৈব যৌগের সংখ্যা প্রায় ৮০ লক্ষাধিক। এই বিপুল জৈব যৌগের সম্ভারকে আরও সুন্দরভাবে অধ্যয়ন করার জন্য তাদের ধর্মের সাদৃশ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীগণ জৈব যৌগগুলোকে কতকগুলো শ্রেণীতে বিভক্ত করেছেন। এরকম একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানীরা যে যৌগ শ্রেণী এর উদ্ভব করেছেন সেটাই হলো সমগোত্রীয় শ্রেণী। তো আমরা জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারি যে একই মৌল সমন্বয়ে গঠিত এবং একই কার্যকারীমূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে বা ক্রমবর্ধমান কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী সাজালে এবং তাদের পাশাপাশি দুটি সদস্যের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে এবং তাদের ধর্মের একটা ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে যে যৌগ শ্রেণীর উদ্ভব হয় সেটাই হলো সমগোত্রীয় শ্রেণী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আমরা কতগুলো সমগোত্রীয় শ্রেণীর নাম বলতে পারি। এদের মধ্যে সর্বপ্রথম জৈব যৌগের ভিত্তি হিসেবে আমরা বলতে পারি যে অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। অ্যালকোহল একটি সমগোত্রীয় শ্রেণী। অ্যালকিন একটি সমগোত্রীয় শ্রেণী ইত্যাদি। এরকম অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা একটু পরেই জেনে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই যে ধর্মের সাদৃশ্যের উপর ভিত্তি করে জৈব যৌগ সমূহকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এই শ্রেণীগুলোর প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য তারা ধারণ করে। চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান আছে। প্রথমে আসছি এবং সংজ্ঞার মধ্যে আমরা বলেছি যে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। যেমন অ্যালকিন একটি সমগোত্রীয় শ্রেণী যার কার্যকারীমূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। এই যে এটা অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী। অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী OH মূলক, অর্থাৎ কোনো যৌগের মধ্যে যদি OH মূলক বিদ্যমান থাকে তাহলে আমরা সহজেই চিনে নেব যে এই যৌগটা হলো অ্যালকোহল। অ্যাকচুয়ালি যদিও অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী এবং আমি বলেছি যে সকল সমগোত্রীয় শ্রেণীর ভিত্তি মূলত অ্যালকেন, তো এই অ্যালকেনের মধ্যে আসলে সুস্পষ্ট কোনো কার্যকরীমূলক নেই। তো যদি কখনো প্রশ্ন আসে যে অ্যালকেনের কার্যকারীমূলক কি, তাহলে আমরা বলতে পারি যে অ্যালকেনের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধনই বিদ্যমান থাকে, তাই আমরা এরকম কার্বন কার্বন একক বন্ধনীকেই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারীমূলক হিসেবে ধরে নিতে পারি। সমগোত্রীয় শ্রেণীর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যদেরকে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগ সমূহের একটি নির্দিষ্ট সাধারণ সংকেত থাকবে। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হিসেবে আমরা প্রকাশ করতে পারি CnH2n+2, যখন n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। অর্থাৎ CnH2n+2 যখন n এর মান 1, তখন কার্বন সংখ্যা 1 এবং হাইড্রোজেন সংখ্যা 2 × 2 = 4, অর্থাৎ তখন
যে যৌগটি হবে সেটি হলো CH4 মিথেন। যদি n এর মান 2 বসাই তাহলে যৌগটি হবে হলো C2H6 ইথেন ইত্যাদি। অ্যালকোহলের সাধারণ সংকেত এরকম হবে CnH2n+1 OH। যেহেতু OH অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর কার্যকারীমূলক, সুতরাং এই কার্যকারীমূলক সেখানে উপস্থিত থাকবে এবং এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি বসালে আমরা যে কোনো অ্যালকোহলের সংকেত পেয়ে যাব। অ্যালকিনের সাধারণ সংকেত হবে হলো CnH2n, অর্থাৎ যতগুলো কার্বন পরমাণু থাকবে হাইড্রোজেন পরমাণু সংখ্যা তার দ্বিগুণের সমান হবে। যেমন হতে পারে C2H4 এটি একটি অ্যালকিন, C3H6 এটি একটি অ্যালকিন যেমন ইথিন, প্রোপিন ইত্যাদি। সমগোত্রীয় শ্রেণীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি 2 সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। কেমন চলো দেখে নিই। যেমন অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর কথা যদি আমরা চিন্তা করি তাহলে অ্যালকোহলের পাশাপাশি সদস্যগুলো কেমন হতে পারে। আমরা অ্যালকোহলের সাধারণ সংকেত বলেছি CnH2n+1 OH। যেমন এটা n এর মান 1 হলে যে অ্যালকোহলের সদস্যটা পাওয়া যায় সেটা হলো মিথানল CH3OH, দ্বিতীয় সদস্য হলো CH3CH2OH, তৃতীয় সদস্য হলো CH3CH2CH2OH। এখন দেখে নিই যে এই অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি 2টা সদস্য মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য কতটুকু। এই যে CH2 অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য। আবার ইথানল থেকে প্রোপানলের মধ্যে পার্থক্য কতটুকু, এই CH2 অর্থাৎ এখানেও মিথিলিন মূলকের পার্থক্য। অর্থাৎ একটি সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলোর সংকেত লক্ষ্য করলে দেখা যাবে যে পাশাপাশি 2টা সদস্যের সংকেতের মধ্যে CH2 মূলক অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে। চতুর্থ বৈশিষ্ট্য হলো সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যের মধ্যে একই কার্যকারী মূলক বিদ্যমান থাকার কারণে এদের রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল থাকে। অর্থাৎ এরা সাধারণত একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তবে এদের অণুতে কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ এদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের সক্রিয়তা কিছুটা হলেও হ্রাস পায়। অর্থাৎ এরা একই ধর্ম বিশিষ্ট হয়ে থাকে। পঞ্চম বৈশিষ্ট্য হলো যে এদের ভৌত ধর্মের মধ্যে ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ সমূহকে লক্ষ্য করলে দেখা যায় যে এদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম বৃদ্ধি ঘটতে থাকে। অর্থাৎ আমরা যদি পর্যবেক্ষণ করি অ্যালকেন সমূহকে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা সাধারণ কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। এর পরবর্তীতে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন এরা তরল অবস্থা, এরকম 15, 16, 17 কার্বন পর্যন্ত তরল অবস্থায় পাওয়া যায় এবং এদের অণুতে কার্বন সংখ্যা আরও বৃদ্ধির সাথে সাথে এরা মোটামুটি কঠিন আকার ধারণ করে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এদের ভৌত ধর্মের ক্রম পরিবর্তন ঘটতে থাকে। আবার অ্যালকোহলের কথা যদি চিন্তা করি মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এইভাবে যদি আমরা নিচের দিকে আরও যাই তাহলে দেখা যাবে যে এদের দ্রাব্যতার, পানিতে এদের দ্রাব্যতার ক্রম পরিবর্তন হতে থাকে। আমরা দেখে থাকতে পারি যে মিথানল, ইথানল এরা পানিতে সম্পূর্ণরূপে দ্রবণীয়, প্রোপানল, বিউটানল এরকম ধরনের পরবর্তী কয়েকটা অ্যালকোহল পানিতে সামান্য দ্রবীভূত হয় এবং এর পরবর্তী সদস্যসমূহ এক পর্যায়ে যে পানিতে অদ্রবণীয় হয়ে পড়ে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যসমূহের ভৌত ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। ষষ্ঠ এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একই সাধারণ প্রস্তুত প্রণালীর সাহায্যে প্রস্তুত করা যায়। অর্থাৎ এমন কতগুলো সাধারণ প্রস্তুত প্রণালী থাকে যে পদ্ধতিতে একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে
প্রস্তুত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল রাখি তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা আমাদের থাকবে। আমি আবার একটু মনে করাই দিই যে সমগোত্রীয় শ্রেণী হলো একই মৌল সমূহ দ্বারা গঠিত এবং একই কার্যকারীমূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান কার্বন পরমাণু সংখ্যা অনুযায়ী বা ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সজ্জিত করলে যে যৌগ শ্রেণী পাওয়া যায় সেই যৌগ শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়, বা এদেরকে ইংরেজিতে হোমোলোগাস সিরিজ বলা হয়। এরপরে আমরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো দেখেছি যে একটি নির্দিষ্ট কার্যকারী মূলক থাকবে, একই সাধারণ সংকেতের সাহায্যে সকল সদস্যকে প্রস্তুত করা যাবে, পাশাপাশি দুই সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, একই কার্যকারী মূলক বিশিষ্ট হওয়ার কারণে এদের রাসায়নিক ধর্মের মিল থাকবে, এদের ভৌত ধর্মের একটি ক্রম পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সর্বশেষ হলো এদের প্রস্তুত প্রণালীর কতগুলো সাধারণ পদ্ধতি থাকে যে সাধারণ পদ্ধতিতে একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে প্রস্তুত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার দেখে নিই যে কার্যকারীমূলক কী। আমরা যখন সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে বলেছি তখন সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞার মধ্যে বা এদের বৈশিষ্ট্যের মধ্যে একটা কথা বলেছি যে একই কার্যকারীমূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে, অথবা এদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছি যে একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যের একটি নির্দিষ্ট কার্যকারীমূলক থাকবে। এখন আসছি যে কার্যকারীমূলকটা কী। কার্যকারীমূলক হলো একটি সমগোত্রীয় শ্রেণীর মূল পরিচয়, অর্থাৎ প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর কার্যকারীমূলকটি যদি আমরা চিনে নিতে পারি তাহলে ওই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্য এবং তাদের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো চলো দেখি যে কার্যকারীমূলকটা কি। নাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্যকরী মূলক, অর্থাৎ যে মূলকটা সব সময় কার্য সম্পাদন করে থাকে সেটাই হলো কার্যকারীমূলক। তো দেখেছি আমরা অ্যালকোহলের সংকেতের মধ্যে দেখেছি CH3OH, CH3, CH2OH, CH3, CH2, CH2OH। এই সমগোত্রীয় শ্রেণীটি ছিল অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী এবং আমরা দেখছি যে প্রত্যেকটা যৌগের সংকেতের মধ্যে OH এই মূলকটুকু বিদ্যমান। অর্থাৎ আমরা বলেছি যে এই OH মূলক যুক্ত যত জৈব যৌগ থাকবে তারা সবাই অ্যালকোহল, অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহনকারী এই পরমাণু বা পরমাণু গুচ্ছ, এটাই হলো সমগোত্রীয় শ্রেণী, এটাই হলো কার্যকরী মূলক। তো এখন তাহলে আমরা দেখে নিই যে কার্যকারী মূলকের সংজ্ঞাটা কেমন হতে পারে। কার্যকারী মূলক হলো এমন একটি পরমাণু বা পরমাণু গুচ্ছ অথবা কোনো চিহ্ন জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে ওই শ্রেণীর সকল সদস্যের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীকে নিয়ন্ত্রণ করে থাকে সেই পরমাণু বা পরমাণু গুচ্ছ অথবা সেই চিহ্নটাকে কার্যকরী মূলক বলা হয়। যেমন এখানে OH একটি পরমাণু গুচ্ছ, দুইটা পরমাণু অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে, যে পরমাণু গুচ্ছ এই তিনটা জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে মূলত তাদের একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত করেছে। অর্থাৎ এই OH মূলকটু কি হলো এই অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। এরকম প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর এক একটি কার্যকরী মূলক থাকবে। তো আমরা এখন কতকগুলো সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক কি বা কেমন হতে পারে, তাদের নাম কি, তাদের সংকেত কেমন হবে, তাদের গাঠনিক সংকেত কেমন হবে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো চলো দেখে নেওয়া যাক কতগুলো সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক সমূহ কি এবং তাদের চিনব কিভাবে। প্রথমে আমরা যে সমগোত্রীয় শ্রেণীর কথা বলেছি যে অ্যালকেন, সকল সমগোত্রীয় শ্রেণীর ভিত্তি হলো অ্যালকেন। এই অ্যালকেনের আসলে নির্দিষ্ট কোনো কার্যকারী মূলক উপস্থিত নাই। আমরা বলেছি যে কার্বন কার্বন শুধুমাত্র একক বন্ধনই যদি থাকে এবং সেখানে যদি
কার্বনের বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাহলেই সেটা হবে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। সুতরাং অ্যালকেনের মধ্যে সুস্পষ্ট কোনো কার্যকারী মূলক উপস্থিত নাই। কার্বন কার্বন একক বন্ধনই হলো অ্যালকেনের কার্যকারী মূলক। তাহলে আমরা একটু লিখে ফেলি, অ্যালকেন এর কার্যকারী মূলক হলো কার্বন কার্বন একক বন্ধন। এর সংকেত কেমন হবে? এরকম কার্বন কার্বন একক বন্ধনী দ্বারা যুক্ত থাকলে এই সমগোত্রীয় শ্রেণীকে আমরা, এবং যদি অন্য কোনো কার্যকারী মূলক উপস্থিত না থাকে তাহলে সেটা হবে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্য। 2 নম্বরে আসি, অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী। এর কার্যকারী মূলকের নাম হবে কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্যকারী মূলকের সংকেত হবে হলো সি ডাবল বন্ড সি, এবং কার্বনের বাকি যোজনী হাইড্রোজেন অথবা অন্য কোনো মূলক দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ এখানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনই হলো অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী। 3 নম্বরে আসি, অ্যালকাইন। অ্যালকাইনের কার্যকারী মূলক হলো কার্বন কার্বন ত্রিবন্ধন। অর্থাৎ অ্যালকিন সমূহের অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যের মধ্যে অন্তত পক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। এরকম কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকলে সেই যৌগ শ্রেণী বা সেই সমগোত্রীয় শ্রেণীটি হবে অ্যালকাইন। 4 নম্বরে আসি, অ্যালকোহল। অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের নাম হলো অ্যালকোহলীয় হাইড্রক্সিল মূলক। তাহলে অ্যালকোহল এর কার্যকারী মূলক হবে হাইড্রক্সিল মূলক বা অ্যালকোহলীয় হাইড্রক্সিল মূলক। এর সাধারণ অ্যালকোহলের কার্যকারী মূলক এই হাইড্রক্সিল মূলকের সাধারণ সংকেত হলো বন্ড ও এইচ, এবং এর গাঠনিক সংকেত আমরা এইভাবে দেখাই বন্ড ও বন্ড এইচ। এটা হলো অ্যালকোহলের কার্যকারী মূলক। 5 নম্বরে আমরা আসছি অ্যালডিহাইড। 5 নম্বর হলো সমগোত্রীয় শ্রেণীর নাম আমরা লিখি অ্যালডিহাইড। এর কার্যকারী মূলকের নাম হলো অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলকের সাধারণ সংকেত হলো বন্ড সিএইচও, এবং এর গাঠনিক সংকেত হলো বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ। এটি হলো অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক। 6 নম্বরে আমরা দেখে নেব কার্যকারী মূলক কিটোন। 6 নম্বর, কিটোন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের নাম হলো কিটোনীয় মূলক। কিটোনীয় মূলক, যার সাধারণ সংকেত বন্ড সি ও বন্ড, এবং এর গাঠনিক সংকেত হলো বন্ড সি ডাবল বন্ড ও বন্ড। এটা হলো কিটোনের বা কিটোন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক। 7 নম্বর হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক হলো কার্বক্সিল মূলক। কার্বক্সিলিক অ্যাসিড এর কার্যকারী মূলকের নাম হলো কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলকের সাধারণ সংকেত বন্ড সি ডাবল এইচ,
এবং এর গাঠনিক সংকেত হলো বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড এইচ। এটি হলো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলকের নাম এবং এর সংকেত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছি ইথার। ইথার একটি সমগোত্রীয় শ্রেণী। এর কার্যকারী মূলকের নাম হলো ইথারীয় মূলক। ইথারীয় মূলকের সাধারণ সংকেত এবং গাঠনিক সংকেত একই, এবং সেটি হলো বন্ড ও বন্ড। অর্থাৎ কোনো জৈব যৌগের ভিতরে যদি এরকম কার্বন শিকলের মাঝখানে অক্সিজেন মূলক থাকে এবং দুই পাশে যে কোনো অ্যালকাইল মূলক উপস্থিত থাকে, তাহলে ওই যৌগটা হলো আমরা ইথার হিসেবে চিনে নিব। 9 নম্বর সমগোত্রীয় শ্রেণী হলো অ্যামিন। অ্যামিন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের নাম হলো অ্যামিনো মূলক। অ্যামিনো মূলকের সাধারণ সংকেত হলো বন্ড NH2 এবং এর গাঠনিক সংকেত হলো বন্ড N এবং এর সাথে একক বন্ধনী দ্বারা 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। অর্থাৎ এটি হলো অ্যামিনের কার্যকারী মূলক। 10 নম্বর হলো সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলকের কার্যকারী মূলক, সালফোনিক অ্যাসিড সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের নাম হলো সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড এর কার্যকারী মূলকের নাম হলো সালফোনিক অ্যাসিড মূলক এবং এর সংকেত হলো বন্ড SO3H। এরপরে 11 নম্বর সমগোত্রীয় শ্রেণী আমরা দেখব এস্টার। এস্টারের কার্যকারী মূলকের নাম হলো এস্টার মূলক, যার সাধারণ সংকেত হলো বন্ড COO। এখানে আর হলো যে কোনো ধরনের অ্যালকাইল মূলক। এর গাঠনিক সংকেত এরকম বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড আর। এটা হলো এস্টারের কার্যকারী মূলক এর গাঠনিক সংকেত। এরপরে 12 নম্বর হলো অ্যাসিড অ্যামাইড সমগোত্রীয় শ্রেণী। অ্যাসিড অ্যামাইড এর কার্যকারী মূলকের নাম হলো অ্যামাইডো মূলক। এর কার্যকারী মূলকের সাধারণ সংকেত বন্ড CONH2 এবং এর গাঠনিক সংকেত হলো বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড N এবং N এর সাথে 2টা হাইড্রোজেন একক বন্ধনে দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ এটা হলো অ্যাসিড অ্যামাইডের কার্যকারী মূলকের সংকেত। 13 নম্বর সমগোত্রীয় শ্রেণী হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। চলো দেখে নিই অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড এর কার্যকারী মূলকের নাম হলো অ্যানহাইড্রাইড মূলক। এর সাধারণ সংকেত হলো বন্ড COO C বন্ড। একটু জটিল ধরনের। এর গাঠনিক সংকেতটা একটু এরকম। আমরা এর পরবর্তীতে যখন আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড সম্পর্কে জানবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আপাতত এর গাঠনিক সংকেত এরকম বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড। এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক। এর পরবর্তীতে আছে 14 নম্বরে অ্যাসিড হ্যালাইড।
14 নম্বর হলো অ্যাসিড হ্যালাইড, এর সমগোত্র শ্রেণী অ্যাসিড হ্যালাইড এবং কার্যকারী মূলকের নাম হলো অ্যাসিড হ্যালাইড মূলক। অ্যাসিড হ্যালাইড মূলক এর সাধারণ সংকেত বন্ড COX, এখানে X দ্বারা হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদিকে বোঝায়। এর গাঠনিক সংকেত হলো বন্ড C, ডাবল বন্ড O, বন্ড X, যখন X সমান হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। সর্বশেষ হলো ফেনল, একটি অ্যারোমেটিক যৌগ ফেনল। এই ফেনল 15 নম্বর, ফেনল সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের নাম হলো ফেনলীয় হাইড্রক্সিল মূলক। ফেনলীয় হাইড্রক্সিল মূলক এর সংকেত হলো বন্ড OH। আমরা ইতিমধ্যে OH সংকেত বিশিষ্ট আরেকটা কার্যকারী মূলক দেখেছিলাম অ্যালকোহলের। একই আসলে, যদি সাধারণ অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে OH থাকে তাহলে সেটা অ্যালকোহলীয় হাইড্রক্সিল মূলক, এবং যদি এরকম বেনজিন চক্র অর্থাৎ অ্যারোমেটিক যৌগের সাথে যদি OH থাকে তাহলে সেটা হয় ফেনলীয় OH মূলক, এবং এর গাঠনিক সংকেত বন্ড O, বন্ড H। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কার্যকারী মূলক এবং কতকগুলো সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক সম্পর্কে সাধারণ ধারণা। তো আমরা আজকে এখানে শেষ করব। আবার আমরা কোনো একটা নতুন বিষয়ের, রসায়ন বিজ্ঞানের নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।